আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা তুলব। আমলনামা তুলে যেই পরিমাণ গুনাহ করছে গুনাহ তোলা হবে, যেই পরিমাণ নেকি করেছে নেকি তোলা হবে। কোনো মানুষকে এমন নয় যে নেকি কম দেওয়া হবে, কোনো মানুষের প্রতি স্বজন প্রীতি করা হবে না, আবার কোনো মানুষের প্রতি দুশমনি দেখাইয়া তার সঙ্গে অবিচার করা হবে না। বরং মহান আল্লাহ এমন একটা মিজান মহান আল্লাহ হাসরের ময়দানে কায়েম করবেন, যেই সময় কোনো বেইনসাফি হবে না, অন্যায় হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না। মহান আল্লাহ এমন একটা মিজান কায়েম করবেন, যেই মিজানটার মাধ্যমে আল্লাহ হাসরের ময়দানে সঠিক ফয়সালা করে বান্দাদেরকে কাউকে জান্নাত অথবা কাউকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা-বান্দীরা, আজ দেরি করিও না, আজ থেকে তোমরা নামাজি হয়ে দাও, আজকে থেকে তেলাওয়াতওয়ালা হয়ে দাও, আজকে থেকে জিকিরওয়ালা হয়ে দাও, আজকে থেকে তাসবিহওয়ালা হয়ে দাও, আজকে থেকে তুমি আল্লাহওয়ালা হয়ে দাও, আজকে থেকে আল্লাহর কালাম থেকে তুমি নিয়ে নাও। আজ থেকে তুমি নিয়ত করো আমি আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়বো না, কোনোদিন তাসবিহ ছাড়বো না, কোনোদিন তেলাওয়াত ছাড়বো না। এখন থেকে তুমি পাক্কা আল্লাহওয়ালা হয়ে দাও। বান্দা আর বান্দীরা, এখন থেকেই যদি তুমি নামাজি হও, এখন থেকেই যদি তুমি তেলাওয়াতওয়ালা হও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কান্নাকাটি করো, ওগো আমার জীবনে অনেক নামাজ কাজা করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ করে না দাও, তোমার এই গুনাহগার বান্দা কোথায় যাবে, কে তাকে মাফ করে দেবে? কারণ নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক। বান্দা যখন আল্লাহর হকগুলো আদায় করে না, ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন বান্দারে আমার হক দেশ না, এরপরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছ, ফানা চাইতেছ, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তোমার সকল প্রকারের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলগণ আল্লাহ পাঠায়া যুগল মানুষের অবস্থান পরিবর্তন আল্লাহ ঘটাইয়া দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে বানাইয়াছেন, এই মানুষগুলা কিভাবে আল্লাহর দুনিয়া বা জান্নাতের মধ্যে চলে যাবে, এই নিয়ম কানুন তো মানুষের কাছে নাই। অটোভাবে দুনিয়ার কোন মানুষ জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু নিয়ম এবং নীতি শিক্ষা দেওয়ার জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী বিশ্ব নবী পর্যন্ত মহান আল্লাহ অনেক নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একই কলমা দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের ধর্ম হলো একটা, সেই ধর্মের নাম হলো ইসলাম। আদম যুগে যেই ধর্ম ছিল সেই ধর্মের নাম ছিল ইসলাম। শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যেই ধর্মটা ছিল এই ধর্মের নাম ছিল ইসলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে আল্লাহ পাঠিয়েছেন সেই যুগের ধর্মের নাম ছিল ইসলাম। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই যুগে পাঠিয়েছেন সেই যুগের ধর্মের নাম ছিল ইসলাম। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যেই যুগে পাঠিয়েছেন সেই যুগের নাম ছিল ইসলাম। এইভাবে এক এক করে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন
সমস্ত নবী রাসূলগণের কাছে মহান আল্লাহ একটা মাত্র আল্লাহ ধর্ম দিয়েছেন, যেটা আল্লাহর দেওয়া ধর্ম, আল্লাহর মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম, যার বেলায় আল্লাহ ঘোষণা করেছেন ইল্লাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর কাছে পছন্দনীয় একটা ধর্ম আছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। এই পৃথিবীতে মহান আল্লাহ যত ধর্ম দিয়েছেন সব ধর্মটাকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো আল্লাহ প্রদত্ত ধর্ম, আরেকটা হলো বান্দা মনোনীত কিছু ধর্ম আছে, বান্দায় বানাইছে, আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত নবীদের কাছে আল্লাহ একটা পছন্দনীয় আল্লাহ ধর্ম দিয়েছেন, সেই ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক নবী রাসূলগণের কাছে যেই ধর্ম দিয়েছিলেন, এই ধর্মটাকে আল্লাহ সীমিত করে আল্লাহ দিয়েছেন। নবী নাই, তার ধর্মও নাই। নবী খতম, তার ধর্ম খতম হয়ে যাবে। আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেলেন, ওনার ধর্মও শেষ। নূহ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, উনি দুনিয়া থেকে চলে গেলেন, ওনার শরীয়ত শেষ, বিধান শেষ। ইউসুফ আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, চলে গেলেন, ওনার ধর্মও শেষ। ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আল্লাহ তাকে ধর্ম দিয়েছেন এবং মহান আল্লাহ কিতাব দিয়েছেন, যেই কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী নাই, তার বিধানও খতম হয়ে গেছে, শরীয়ত বন্ধ হয়ে গেছে। আর আপনার আবার নবীকে মহান আল্লাহ এমন একটা শরীয়ত যে আল্লাহ পাঠিয়েছেন, আগে নবীজি আপনি দেখে দুনিয়া থেকে চলে আসবেন, কিন্তু আপনার নবুয়ত কখনো শেষ হবে না, আপনার শরীয়ত শেষ হবে না। কিয়ামত পর্যন্ত আপনার নবীর শরীয়ত চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ এতই দামি বানাইয়েছেন, আমাদের নবী দুনিয়া তুলাই, কিন্তু নবীর নবুয়ত এখনো পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত লাগবে। আমাদের নবী দুনিয়াতে নাই, কিন্তু আমাদের নবীর ধর্মটা কিয়ামত পর্যন্ত থাকবে। নবীর নবুয়তকে নিয়ে যদি কেউ টানা হেসরা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা কখনো বরদাস্ত করা যায় না। কারণ আমার নবীর পরে আর কোন নবী নাই, আমাদের নবী হয়েছেন সর্বশেষ নবী। এই কারণে এই ধর্মের দাম আল্লাহর কাছে বহুত বেশি। আমাদের নবীর মনোনীত ধর্মটা এটা কিয়ামত পর্যন্ত চলবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সঠিকভাবে ইসলাম ধর্মের ভিতরে তোমরা প্রবেশ করো, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরিপূর্ণভাবে তোমরা ইসলামে দাখিল হয়ে যাও। পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার মানে হলো ইসলামের যাবতীয় বিধি বিধানগুলা তোমরা মেনে নাও, ইসলামের সকল আইন কানুনগুলা তোমরা মেনে নাও। তুমি নারী হও অথবা পুরুষ হও, সর্বক্ষেত্রে আল্লাহর বিধান পালন করে যাইতে পারো। তুমি মরতে দেরি কবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান পদে একটা সেকেন্ডেও দেরি হবে না।
এই কারণে এই দুনিয়াটা আমাদের আসল ঠিকানা না। এই দুনিয়া একটা অস্থায়ী জায়গা। এই জায়গা থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমাদেরকে বুঝতে হবে এই দুনিয়াটা আসলেই আমার আসল ঠিকানা। আল্লাহ বলেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা দুঃখা ছাড়া আর কিছুই হতে পারে না। একটা দুঃখার মধ্যে আমরা পড়ে আছি। এই দুঃখা থেকে আমাদেরকে বাইর হয়ে আখিরাত মুখী হতে হবে। আল্লাহ ওয়ালা হওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই, কোনো মুক্তি নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা জগতের দিকে তোমরা চলে যাইতেছ, যেই জগতের দিকে যাওয়ার পরে আর কোনোদিন তোমরা ফিরে আসবে না। আমরা কোথায় ছিলাম? সর্বপ্রথম আমাদের ঠিকানা ছিল রূহের জগৎ। রূহের জগতে শুধুমাত্র আমাদের রূহ ছিল, কিন্তু বডি ছিল না। সেখানে কান ছিল না, নাক ছিল না, অঙ্গ প্রত্যঙ্গ কিছুই ছিল না। রূহের জগৎ থেকে মহান আল্লাহ ট্রান্সফার করে মহান আল্লাহ মায়ের গর্ভের ভিতরে মহান আল্লাহ আমাদেরকে ঢুকাইয়া দিয়েছে। ওই জায়গায় আসার পরেও 10 মাস 10 দিন হওয়ার পরে তাকলেও তাকা যায় না। কত মানুষেরা তাকতে চেয়েছে, কিন্তু তাকার অনুমতি দেওয়া হয় নাই। অনেক সময় দেখবেন টাইম মতো যদি না হয় অপারেশন করে, ডাক্তারেরা অপারেশন করে আপনাকে বাহির করে দেয়। এর মানে বোঝাইয়া দেওয়া হয় মায়ের পেটের ভিতরেও তোমরা তাকার মানুষ নয়। মায়ের পেটের ভিতর থেকে তোমাদেরকে বাহির করে দেওয়া হয়। মানুষের ইচ্ছা হয় না বাহির হয়, কিন্তু আল্লাহ বাহির করে দেয়। মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আমরা যখন চলে আসলাম, দুনিয়াতে কোনো মানুষ চায় না এই দুনিয়া থেকে সে চলে যাইবে। রঙিন বাড়ি, রঙিন ঘর, রঙিন ফার্নিচার গুলা কত সুন্দর করে জীবনটাকে কষ্ট করে করে এইগুলা জমাইয়াছে। নিজের জীবনের সব টাকাগুলা ব্যয় করে বাড়ি বাড়ানো হলো, ঘর বাড়ানো হলো, ফার্নিচার লওয়া হলো। এত সুন্দর গোলা তৈরি করার পরে এই মন চায় না এই দুনিয়া থেকে চলে যাইতে। আল্লাহ বলেন তুমি যাইতে বাধ্য রে বান্দা। তোমার মনে চায় না তুমি যাইতে, কিন্তু তুমি যাইতে বাধ্য। জোরে বলেন ঠিক না বেঠিক? মায়ের পেটের ভিতরের দিকে যেমন বাধ্য করে মহান আল্লাহ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার জগৎ থেকে আবার তোমাকে চলে যাইতে হবে। কোথায় যাবে? কবর জগতের মধ্যে তোমাকে যাইতে হবে। তাহলে কবরে গিয়ে কি আমাদের সময় শেষ, স্টেশন শেষ? না বান্দা বান্দেরা, কবরে যাওয়ার পরে তোমার স্টেশন শেষ নয়। কবর থেকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদেরকে তুলব। তাহলে বোঝা গেল হাসরের ময়দানে দাঁড়াইয়া গেলে কি আমাদের শেষ? আল্লাহ বলেন বান্দা বান্দিরা রে, হাসরের ময়দানে দাঁড়াইয়া গেল তোমাদের শেষ নয়, বরং হাসরের ময়দান থেকে আল্লাহ বিচারের কার্যক্রম শুরু করে। কাউকে মহান আল্লাহ জান্নাতে দিবেন, কাউকে আল্লাহ জাহান্নামে দিবেন। এর মানে আল্লাহ বুঝাইছেন তোমার জীবন শুরু হয়েছে রূহের জগৎ থেকে, তোমার জীবনের শেষ হবে জান্নাত অথবা জাহান্নামে। জান্নাত অথবা জাহান্নাম, এই দুই জায়গা থেকে যে কোনো একটা জায়গা তোমার শেষ ঠিকানা হবে। বাকি মধ্যখানে তুমি মুসাফির।
মুসাফির অবস্থায় তোমাকে চলে যেতে হবে, এখানে থাকার জায়গা না। তোমার সাথে যা আছে কোনো কিছুই তোমার সাথে থাকবে না। একটা মুসাফির মানুষ কারো বাড়ি যদি মেহমান হয়, থাকার জন্য ঘর বাড়ি অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়, যাওয়ার বেলায় কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। যেখানে যা আছে ওইগুলো ওই জায়গায় রেখে এসে চলে যেতে হয়। এই কথাই বোঝানো হলো আমরা এই দুনিয়াতে থাকার জন্য আসি নাই, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা অনেক দূরে যাব, আমরা অনেক দূর, আমরা মুসাফির। যারা বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাফিরদেরকে চিরস্থায়ীভাবে জাহান্নামে দেওয়া হবে, আর মুমিন মুসলমানদেরকে যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান আছে এমন ঈমানদারকে মহান আল্লাহ দয়া করে একদিন না একদিন জান্নাতের মেহমান বানাবে। আর যদি মূল থেকে তোমার নেক আমল থাকে, ভালো আমল থাকে, তাহলে জাহান্নামের লাকড়ি তোমাকে হতে হবে না। মহান আল্লাহ প্রাথমিকভাবে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আমার পরিচয় আমি নবী রাসূলগণ পাঠাইয়া তোমার সামনে তুলে ধরলাম। আমার পরিচয় গুলা কিতাব নাযিল করে আমি আল্লাহ তুলে ধরলাম। হাসরের মাঠ তোমরা দেখো নাই আছে, আমি কোরআন নাযিল করে আমি আল্লাহ নবীর মাধ্যমে জানাইয়া দিলাম। জাহান্নাম আছে তোমরা দেখো নাই, আমি আল্লাহ নবী রাসূলগণের মাধ্যমে জানাইয়া দিলাম। পরকাল আছে তোমরা দেখো নাই, আমি আল্লাহ নবী রাসূলগণের মাধ্যমে জানাইয়া দিলাম। আরে দুনিয়ার মানুষেরা, এই সবগুলা তুমি বিশ্বাস করে কবরের সঙ্গে হও। দুনিয়া থাকা অবস্থায় তোমার জীবনটাকে তুমি সুন্দর করে নাও, তোমার জীবনের আমলগুলা তুমি সুন্দর করে নাও। সুন্দর আমল নিয়ে যদি যাইতে পারো, এই আমল তোমাকে নাজাত দিয়ে আল্লাহর তরি জান্নাতের মেহমান বানাইয়া দিবে। সুন্দর আমল আল্লাহ রাব্বুল আলামিন চান যে তোমরা আল্লাহর কাছে সুন্দর আমল নিয়ে যাও। এই আমলটা দুনিয়া এবং আখিরাতে নাজাতের কারণ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম। এই কোরআনের মধ্যে সব বিষয়গুলো আমি আল্লাহ তোমাদের সামনে তুলে ধরেছি। কোরআনের দিকে যদি তাকাও বান্দারে, আমি আল্লাহ সব জিনিস আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি এইগুলো আমি আল্লাহ কোরআনে বলে দিয়েছি। সাত আকাশ এবং সাত জমিন যে সৃষ্টি করেছি, এই সবগুলা আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে তুলে ধরেছি। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ সুম্মা ইসতাওয়া ইলাস সামা فسواهن سبع سماوات وهو بكل شيء عليم. আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে
সবগুলা সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আসমান আর জমিনের মধ্যে যা আছে রে বান্দা, সবগুলো আমি আল্লাহ সৃষ্টি করলাম। শুধুমাত্র একটা দুইটা নয়, স্তরে স্তরে আমি আল্লাহ 7টা আকাশ সৃষ্টি করেছি। এবং আমি মহান আল্লাহ গোলামে বন পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবগুলার জ্ঞান আমি মহান আল্লাহর কাছে আছে। আসমান জমিনে এমন কোনো কিছু নাই যেই জিনিসের জ্ঞানটা আমি আল্লাহর কাছে নাই। এমন কোন জিনিস নাই, এমন কোনো কিছুই নাই যা মহান আল্লাহর হাতের বাহিরে। যা কিছু আছে সবগুলো আল্লাহর ইলমের ভিতরে রয়েছে। জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। বান্দা তুমি যা কিছু করো, দেখায়া করো অদেখায়া করো, সবগুলো আল্লাহ দেখতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবগুলো আছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন তুমি কাফির হয়ে যাও না, তুমি বিশ্বাস করিও যে আসমান আর জমিনগুলা অনর্থক সৃষ্টি করে নাই, একজন সৃষ্টি করাওয়ালা আছেন, তার নাম জোরে বলেন কে? আল্লাহ বলেন কাফির যারা, এরা বিশ্বাস করে। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা কাফির হয়ে গেছে এরা আমার আয়াতগুলোকে অস্বীকার করে। তোমরা জেনে নাও যারা আমার আয়াতগুলোকে অস্বীকার করে এরা মুমিন নয়, এরা বেঈমান কাফির। আর তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের লাকড়ি চিরকালের জন্য বানায় দেব। জোরে শুনে বলেন নাউজুবিল্লাহ। এদের কাজ হলো, কাফিরদের কাজ হলো হক আর বাতিলকে মধ্যে যে পার্থক্য আছে এইগুলো বুঝায় না, মানুষের মধ্যে একটা দুঃখার মধ্যে ফেলায় রাখে, মানুষদেরকে দুনিয়ামুখী করতেছে। আজকে লক্ষ্য করে দেখেন ইমানদার যারা, আল্লাহওয়ালা যারা, আলিম ওলামারা যারা, এরা দুনিয়াটাকে মানুষের কাছে তুচ্ছ করে তুলে, নিম্নমানের করে তুলে। বুঝান এই দুনিয়া অবস্থায় কিছুই নাই, রং তামাশা করে কোনো লাভ নাই, দুনিয়াকে কোনো গুরুত্ব নাই, দুনিয়ার কোনো দাম নাই আল্লাহওয়ালাদের কাছে। যারা বলেন ঠিক না বেঠিক? আর কাফেরেরা এই দুনিয়াটাকে এতই সুশোভিত করেছে, আজকে এই দুনিয়ার প্রতি মুসলমান জাতিরা এতই আকৃষ্ট হয়েছে। কেন হলো? এটা কাফিরদের কারণে। কারণ কাফিরেরা এই দুনিয়াটাকে এতই চাকচিক্যময় করেছে। আজকে মোবাইলের মাধ্যমে গোটা বিশ্বটাকে মানুষের হাতে তুলে ধরেছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সুযোগ সুবিধা দিছে, বিভিন্ন সুযোগ সুবিধা এইগুলো দেখে মানুষেরা দুনিয়ার দিকে আজকে পাগল পারা হয়ে গেছে। আজকে মুসলিম জাতিরা নিজের দেশ থেকে 7 সমুদ্র 13 নদী পার হয়ে ইউরোপ আমেরিকা দেশে যাইতে চায়। ইটালি যাওয়ার লাগে আজকে মুসলমানের অনেক সন্তানরা সাগরে ডুবে মারা যায়, জীবন বিসর্জন দিলায়, মরতে রাজি, কিন্তু ইউরোপে যাইতে রাজি। সেটা বলেন ঠিক না বেঠিক? মরণ কবুল করো, ইউরোপ দেশ ছাড়বো না। কেন? কারণ তাদের দেশগুলা এত চাকচিক্যময় করেছে, এত সুন্দর করেছে, এত মনোরম করেছে, এত সুযোগ আর সুবিধা দিয়েছে, যেইগুলা মুখ করার জন্য মুসলমান জাতিরা উঠে পেরে লেগেছে। টেকার দিকে লক্ষ্য করে না, জীবনের দিকে লক্ষ্য করে না, ইমান আমল ঠিক থাকবে কিনা লক্ষ্য করে না, শুধু ইউরোপ কান্ট্রি যাইতে চায়, ইউরোপ চাই, ইউরোপ চাই, ইউরোপ চাই। এই যে একটা অবস্থা,
কাফেররা দুনিয়াটাকে মুসলমানের কাছে সুশোভিত করে দিয়েছে, চাকচিক্যময় সুন্দর অবস্থাপনা করে দিয়েছে মুসলমানের সামনে। আল্লাহ ডাক দে, হয় সমস্ত দুনিয়া আল্লাহর কাছে কোনো দাম নাই। একটা মশার দানা পরিমাণ যদি আল্লাহর কাছে দাম হইতো, তো কোনো কাফিরকে আল্লাহ খাওয়াইলেন না। নে আল্লাহ বোঝাতে চায় এই দুনিয়াটা আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। এমন একদিন আসবে, ওই দিনটাকে ভয় করো, যেই দিন এক নফস আর এক নফসের কোনো উপকার করতে পারবে না, একজন আরেকজনের সুপারিশ কবুল করা হবে না, যেই দিন সব একজন আরেকজনের কাছে কোনো সাহায্য সহযোগিতা পাবে না, কোনো কিছুই পাবে না, ওই দিনটাকে ভয় করো। এই শিক্ষাটা দিয়েছেন একমাত্র আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها شفاعة ولا يؤخذ منها عدل ولا هم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শুধু ভয় দেখাচ্ছেন। আল্লাহ বলেন ওই দিনটাকে তোমরা ভয় করো যখন কেউ কারো কোনো উপকারে আসবে না, একটা মানুষ আরেকটা মানুষের কোনো উপকারে আসবে না, যেই দিন তার পক্ষে কোনো সুপারিশ কবুল করা হবে না এবং কারো কাছ থেকে তার ক্ষতিপূরণ নেওয়া হবে না, এবং সেই দিন তার কোনো সাহায্যকারী পাবে না। এমন একটি তোমাদের সামনে আসতেছে, ওই দিনটাকে তোমরা ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন পরকালের জবাবদিহিতার ভয়গুলা আমাদের সামনে তুলে ধরেছেন। আর কাফেররা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্যগুলা আমাদের সামনে তুলে ধরতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলাই আমাদের কোনো ফায়দা হবে না, তোমরা একমাত্র ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহ ওয়ালারা আল্লাহর দিকে মনোনিবেশ হওয়ার জন্য আমাদেরকে আহ্বান করেন। আর দুনিয়াদার যারা, এরা দুনিয়ার পিছনে আমাদেরকে ঘুরাচ্ছে, দুনিয়ার মানুষের পিছনে, টাকার পিছনে, সম্পদের পিছনে ঘুরে ঘুরে আমাদের জীবনগুলো আজকে নষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এইগুলা তোমাদের দুনিয়াতে কোনো ফায়দা হবে না, এইগুলা তোমাদের কোনো আখিরাতেও ফায়দা হবে না। ও দুনিয়ার মানুষেরা, দুনিয়া এবং আখিরাতের যদি কামিয়াবি হাসিল করতে চাও, যদি সওয়াব হাসিল করতে চাও, তাহলে তোমরা আখিরাতমুখী হও। এই দুনিয়া অস্থায়ী, একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়ার বাড়ি আছে, গাড়ি আছে, টাকা, অট্টালিকা, এর চেয়ে আরো বহু বড় বড় জিনিস ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ বলেন সোনার খনি দিছি, এগুলোও সারা লাগবে, রূপার খনিও সারা লাগবে, কয়লার খনি, তেলের খনি, গ্যাসের খনি, যেই সম্পদের জন্য আজকে এক দেশের পর আরেক দেশ যুদ্ধ করতেছে, যুদ্ধে বিগ্রহের মধ্যে যা হয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সবগুলা তোমাদের কোনো ফায়দা হবে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফায়দা দিবেন তোমাদের ঈমান এবং নেক আমলের দ্বারা। এই দুইটা জিনিস যদি তোমরা হাসিল করতে পারো, তো এই দুইটা জিনিসে তোমাদেরকে দুনিয়াতে দাম বাড়াবে, আখিরাতেই তোমাদেরকে ইজ্জতওয়ালা বানাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ভাবে তার হিকমতগুলা, তার কৌশলগুলা আমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যে চন্দ্র সূর্যের দিকে তাকায় দেখো, একদিন এই চন্দ্র এবং সূর্যগুলো এই দুনিয়াতে থাকবে না। সবগুলা আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। রহমান কাকে বলা হয়, আল্লাহ এক এক আয়াতের মধ্যে তার এক এক পরিচয় তুলে ধরেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন الرحمن علم القرآن। আল্লাহ বলেন রহমান কাকে বলা হয় জানেনি? এক নম্বর হলো যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, এর নাম হয়েছে রহমান।
দুই নম্বর তার পরিচয় আল্লাহ বলেন খলাকাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন তার নাম হলো রহমান। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ বলেন আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন রহমান তাকেই বলা হয় যিনি মানুষকে বাক শক্তি দান করেছেন, বয়ান শিক্ষা দিয়েছেন। জোরে সুরে বলেন বয়ান শিক্ষা দিয়েছেন কে? জোরে বলে না কে? এরপরে আল্লাহ বলেন রহমান কাকে বলা হয়? আল্লাহ বলেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। আল্লাহ বলেন যিনি চন্দ্র সূর্য এই দুইটা জিনিসকে আল্লাহ হিসাব মতো চন্দ্র সূর্যগুলা চলে, কোন সময় সূর্য একের টাইমের আগে উদিত হয়ে এমন নয়, টাইমের পরে অস্ত যায় এমন নয়। আল্লাহ বলেন সূর্যেরও একটা গতিপথ আছে, চন্দ্রেরও একটা গতিপথ আছে, একটা আরেকটার সাথে সংঘর্ষ করে না, তারা হিসাব মতোই চলে। যিনি চালান তার নাম হয়েছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে বৃক্ষ গাছ আছে, এই যে তৃণলতাগুলো আছে, এইগুলা যাকে সেজদা করে তিনি নাম হয়েছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। বৃক্ষগুলো সেজদা করে, তৃণলতাগুলো যেগুলো আছে এইগুলা কি করে? আল্লাহকে সেজদা করে, যাকে সেজদা করে তিনি নাম হয়েছে রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। والسماء رفعها ووضع الميزان। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমান তাকেই বলা হয় যিনি আকাশকে রাফাআহা উঁচা করেছেন, উঁচা আকাশ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং ওয়াদাআল মিজান, আল্লাহ একটা মিজানের পাল্লা কায়েম করেছেন যেটা কিয়ামতের দিন ওই মিজানের পাল্লায় নেকি আর বদি তোলা হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লা তাতগাউ ফিল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এবার একটা মিজান আল্লাহ কায়েম করছেন, এই মিজানের মধ্যে সবগুলাকে তোলা হবে। এই সময় কোনো সীমা লঙ্ঘন করা হবে না, সমান সমান হবে। দুনিয়াতে কেউ যদি সম্পর্ক হয় বেশি দিলায়, সম্পর্কের কম হইলে কম দিব। আল্লাহ বলেন এমন নাই, এমন একটা মিজান আল্লাহ কায়েম করবেন, এটা ইনসাফের মিজান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরাও একটা মিজান কায়েম করো, ইনসাফ ভিত্তিক একটা মিজান, এমন একটা মিজান তোমরাও কায়েম করো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে যেই মিজান, যেই পাল্লা আল্লাহ কায়েম করবেন, এটা কোনো কমতি করা হবে না, বেশি করা হবে না, কারো কোনো কম দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের আমলনামা তুলব। আমলনামা তুলে যেই পরিমাণ গুনাহ করছে গুনাহ তোলা হবে, যেই পরিমাণ নেকি করেছে নেকি তোলা হবে। কোনো মানুষকে এমন নয় যে নেকি কম দেওয়া হবে,
কোনো মানুষের প্রতি স্বজন প্রীতি করা হবে না, আবার কোনো মানুষের প্রতি দুশ্মনী দেখাইয়া তার সঙ্গে অবিচার করা হবে না। বরং মহান আল্লাহ এমন একটা মিজান মহান আল্লাহ হাসরের ময়দানে কায়েম করবেন, যেই সময় কোনো বেইনসাফি হবে না, অন্যায় হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না। মহান আল্লাহ এমন একটা মিজান কায়েম করবেন, যেই মিজানটার মাধ্যমে আল্লাহ হাসরের ময়দানে সঠিক ফয়সালা করে বান্দাদেরকে কাউকে জান্নাত অথবা কাউকে জাহান্নামের লাকড়ি বানাইয়া দিবে। ওই দিন আল্লাহ একটা মিজান কায়েম করবে। এই মিজানটা আল্লাহ নিজেই কায়েম করবে। আল্লাহ বলেন এটা দুনিয়ার কোনো মানুষের হাতে আল্লাহ রাখেন নাই, এটা রাখছেন কার হাতে? জোরে বলে না কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জমিন বানাইয়াছে, এই জমিন স্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীকে স্থাপন করা হলো, এবং এইগুলা কার জন্য? আল্লাহ বলেন সৃষ্টি জীবের জন্য, দুনিয়াতে যারা আছে তাদের জন্য আল্লাহ করেছেন। ওয়াল আরদা ওয়াদাআহা লিল আনাম, আল্লাহ বলেন তিনি পৃথিবীটাকে স্থাপন করেছেন এবং সৃষ্টি জীবের জন্য এইগুলা স্থাপন করেছেন। এই পৃথিবীর জমিন আল্লাহ আমাদের জন্য বানাইয়েছেন। এই জমিনে যত ফলমূল আছে সবগুলা ভক্ষণ করবে খেয়ে মানুষেরা। এই কারণে আল্লাহ মানুষদেরকে বলেন সবগুলা তোমার উপকারের জন্য আমি আল্লাহ বানাইয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফিহা ফাকিহাতু ওয়া নাখলু যাতুল আকমাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, এই দুনিয়ার মধ্যে খাওয়ার জন্য তোমাদেরকে ফলমূল সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ, এবং খরজুর বৃক্ষ আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছেন, এবং তোমরা অনেক সুগন্ধি ফল এবং অনেক সুস্বাদু খাবারগুলা এই দুনিয়াতে মহান আল্লাহ দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ কোরআনে এই নিয়ামতগুলো আলোচনা করতেছেন। আল্লাহ বলেন ওয়াল হাব্বুল আসফি ওয়ার রায়হান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, এই জমিনের মধ্যে আছে কুশা বিশিষ্ট শস্য এবং সুগন্ধি ফুলগুলো আছে। একটা হলো ফল, আরেকটা হলো ফুল। ফল মানুষেরা খায়, আর ফুলের মাধ্যমে মানুষেরা সুগন্ধি অনুভব করে। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফল খাও, ফুল দিলাম, ফুলের মাধ্যমে সুগন্ধি নাও, যাতে সেন্ট বলে আপনার ভালো লাগে, মজা লাগে। আল্লাহ রাব্বুল আলামিন উভয় প্রকারের নিয়ামত মহান আল্লাহ দান করেছেন। জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। এইগুলা দিয়ে আল্লাহ বলতেছেন দুনিয়ার মানুষেরা তোমরা তোমার রবের কোন কোন নিয়ামত অস্বীকার করবে। আল্লাহ বলতেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল বলেন এইগুলা আল্লাহ দিয়েছেন, কাজেই তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতগুলো তোমরা অস্বীকার করবে। অস্বীকার করার মতো কোনো কিছুই নাই, কাজেই যেহেতু অস্বীকার করা যাবে না। দুনিয়াতে যেমন আমি নিয়ামত দ্বারা ভরপুর করেছি, আখিরাতেও এমন ভাবে তোমাদেরকে আমি আল্লাহ অসংখ্য অগণিত এর চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি নিয়ামত দ্বারা আখিরাতকে আমি আল্লাহ ভরপুর করেছি। দুনিয়াতে সামান্য একটু আল্লাহ নমুনা দিছে, আম খান, কিন্তু দেখা যায় এত মজা না। লেচু খান, জান্নাতেও লেচু আছে, দুনিয়াতেও লেচু আছে, কিন্তু দুইটার ব্যবধান অন্য রকম। দুনিয়াতে কাঁঠাল খান, দুনিয়াতে কাঁঠালের স্বাদ,
জান্নাতের ভিতরে কাঁঠালের স্বাদ সমান নয়। দুনিয়াতে লেসু খান, জান্নাতের ভিতরে লেসু দেওয়া হবে কিন্তু সমান হবে না। আল্লাহ দুনিয়াতে একটু টেস্ট দিয়েছেন যে এই জিনিস থেকে বুঝতে পারো যে আখিরাতটা কত উচ্চা, কত উন্নত মানের। এই কারণে আল্লাহ বলেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আখিরাতটা হলো উত্তম এবং চিরস্থায়ী। ওই জিন্দেগীর জন্য বান্দা বান্দিরা চেষ্টা করো। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার বান্দা বান্দিরা, আজ যদি কলিওরা আজ থেকে তোমরা নামাজি হয়ে দাও, আজকে থেকে তেলাওয়াত ওয়ালা হয়ে দাও, আজকে থেকে জিকির ওয়ালা হয়ে দাও, আজকে থেকে তাসবিহ ওয়ালা হয়ে দাও, আজকে থেকে তুমি আল্লাহ ওয়ালা হয়ে দাও, আজকে থেকে আল্লাহর কালাম থেকে তুমি নিয়ে নাও। আজ থেকে তুমি নিয়ত করো আমি আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ব না, কোনোদিন তাসবিহ ছাড়ব না, কোনোদিন তেলাওয়াত ছাড়ব না। এখন থেকে তুমি পাক্কা আল্লাহ ওয়ালা হয়ে দাও। এ বান্দা আর বান্দিরা, এখন থেকেই যদি তুমি নামাজি হও, এখন থেকেই যদি তুমি তেলাওয়াত ওয়ালা হও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে কান্নাকাটি করো, ওগো আমার জীবনে আমার এক নামাজ কজা করে ফেলেছি, আল্লাহ তুমি যদি মাফ করে না দাও, তোমার এই গুনাহগার বান্দা কোথায় যাবে, কে তাকে মাফ করে দেবে? কারণ নামাজ হলো আল্লাহর হক, রোজা হলো আল্লাহর হক। বান্দা যখন আল্লাহর হক গুলো আদায় করে না, ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন বান্দা রে আমার হক দেশ না, এরপরে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতেছ, ফানা চাইতেছ, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তোমার সকল প্রকারের গুনাহ মাফ করে দিলাম। আল্লাহ বলেন আমার হকগুলো নষ্ট করছো, আমি আল্লাহর কাছেও চাও। আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ মাফ করে দিবে, বান্দার হকগুলো নষ্ট করলে বান্দা ছাড়া আল্লাহ বলেন বান্দার কাছে আগে ক্ষমা চাও, বান্দা মাফ করে দিলে আমি আল্লাহ আছি 24 ঘন্টা প্রস্তুত মাফ করে দেওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহর হকের বেলায় আল্লাহ মাফ করে দিতে পারে। বান্দার হকগুলোকে নিয়ে দিন আপনি কবরবাসী হন, কবরে গৌ সিফা খাওয়া লাগবে। জোরে বলেন ঠিক না বেঠিক? হাসরের ময়দানে আল্লাহর আসামি কার করে দাঁড়ায় জবাবদিহি করতে হবে। এই কারণে বান্দার হকের বেলায় সচেতন থাকতে হবে যে আমার মার হক সঠিকভাবে আমি আদায় করব, বাবার হক সঠিকভাবে আদায় করব, আমার ফ্যামিলির হকগুলো সঠিকভাবে আদায় করব, আমার স্ত্রীর হক যেন আমি সঠিকভাবে আদায় করি, আমার স্বামীর হক যেন সঠিকভাবে আদায় করি, আমার বাইরের হক সঠিকভাবে আদায় করি, আমি যেন মসজিদের হক সঠিকভাবে আদায় করি, মাদ্রাসার হক পাওনা সঠিকভাবে আদায় করি। জোরে বলেন ঠিক না বেঠিক? এলাকার প্রতিবেশীর হক আমরা যেন সঠিকভাবে আদায় করি। কারো হক নিয়ে কবরে কখনো গেলে কখনো মুক্তি পাওয়া যাবে না। প্রত্যেকটা মানুষের হক পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে যান। দুনিয়া থেকে মাফ চেয়ে নেন। আপনি অন্যায় করছেন, অপরাধ করছেন, দুনিয়াতে মাফ চান। আপনি মনে করতেছেন যে সামান্য এখন আমি সরি কইলে তো আমার একটা অপমান হবে না, আপনার দুনিয়া থেকে মাফ চেয়ে নেন। হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ক্ষমা চাইতে হবে, বিপদে পড়ে যাবেন, আসামির কাঠ করায় দাঁড়াইয়ে জবাবদিহি করতে হবে। এই কারণে এই দুনিয়া থাকা অবস্থায় শরম লজ্জা সবগুলোকে বাদ দিয়ে এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওয়ালা হন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই কথাই যদি আমরা স্মরণ করতে পারি, আমাদের ঈমান আমল যদি সংশোধন করতে পারি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ নাজাত দিবে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিদা ওয়া আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।